of the Quran, super power, direction Allah. এই জন্য কোরআন শিখান। আর ইঞ্জিনিয়ার যারা আছেন তাদেরকে আমরা ইহানত করি না, তবে নিজেদেরকে বড় ভাববেন না, ছোট ভাববেন। কোরআনওয়ালাদেরকে বড় ভাববেন, নিজেদেরকে ছোট ভাববেন, আর আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবে। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। যে নিজে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে সে সবচাইতে দুনিয়ার মধ্যে দামি মানুষ। যাকে শিখায় সেও দামি মানুষ। তাহলে কোরআনটা শিখলেও দামি, কোরআনটা শিখালেও দামি। তাহলে আমরা কোরআন শিখবো, সন্তানদেরকে কোরআন শিখাবো। কিন্তু বর্তমান জামানায় আমাদের মাথার ব্রেন, মন মানসিকতা এমন হয়েছে যে কোরআন পড়াটা হলো বর্তমান জামানায় ফকিরনি পড়া। ফকিররাই পড়াটা পড়বে, রিক্সার ছেলে পড়াটা পড়বে, ভ্যান চালকের ছেলেটাই পড়া পড়বে। আর যাদের টাকা পয়সা আছে তারা বায়োলজি পড়বে, ম্যাথমেটিক্স পড়বে, ফিজিক্স পড়বে, বিজ্ঞান পড়বে, রাসায়ন পড়বে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক কিছু হবে। এবং তারা নিজেদেরকে অনেক চালাক ভাবছে। অথচ বর্তমান জামানায় দেখা যায় যেই সমস্ত মানুষগুলো 60 অথবা 65 বছর বয়সে পদার্পণ করে, ওই সমস্ত মানুষগুলো আজকে বৃদ্ধাশ্রমে চলে যায়। খেয়াল করে দেখা গেল বৃদ্ধাশ্রমে কোনো হাফেজের মা নাই, বৃদ্ধাশ্রমে কোনো আলেমের মা নাই। বৃদ্ধাশ্রমে দেখা যায় ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এসি, ডিসি, এসপিআই, উকিল, ব্যারিস্টার, এদের মা বাপগুলো আজকে বৃদ্ধাশ্রমে যায়। সেখানে যারা কান্না করে, আফসোস করে, হায় হায় যদি আমার ছেলেকে কোরআন শিখাতাম তাহলে আজকে এই শেষ বয়সে এখানে ধুকে ধুকে মরতে হতো না। তার মানে বোঝা যায় পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহর কথা অনুযায়ী কোরআন যে শিখে এবং শিখায় এটা শুধু যৌবন কালে না, এটা বার্ধক্য কালে না, একমাত্র জান্নাত পর্যন্ত এই পড়াটা কাজে লেগে যায়।